ভাবুন তো, আপনি একজন ধার্মিক মানুষ, নামাজ পড়েন, ইবাদত করেন, মানুষ আপনাকে সম্মান করে। কিন্তু একদিন রাগের মাথায় আপনি কাউকে তার মায়ের বংশ নিয়ে অপমান করে ফেললেন। ঠিক এমন ঘটনাই ঘটেছিল আবু জার রাদিয়াল্লাহু আনহু এর সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনে বললেন, তুমি এমন কথা বললে, তোমার মধ্যে এখনো জাহিলিয়াতের কিছু আছে। ভাবুন তো, একজন সাহাবীকে বলা হচ্ছে তোমার ভেতরে এখনো অন্ধকারের অংশ আছে। আমরা ভাবি ধর্মীয় মানুষ মানেই পরিপূর্ণ। ইসলাম আসলে সেটা বলে না। মানুষ ভুল করবে, কিন্তু ডিফেন্ড করা আর না স্বীকার করা দুটোর মধ্যে পার্থক্য আছে। আবু যার রাদিয়াল্লাহু আনহু লজ্জায় ভেঙে পড়লেন। তিনি সেই মানুষটির সামনে মাথা নিচু করে ক্ষমা চাইলেন। কিন্তু আমরা কি করি? সামান্য স্বামী স্ত্রীর ঝগড়া হলেই আমরা পুরনো অপমান তুলে আনি, সন্তানকে বকা দিয়ে কথা বলি, তুলনা করি, আরও কত কিছু করি, বন্ধুকে ছোট করি, তারপর বলি আমি তো মজা করেছি। সব সময় সব কথা মজা না, কিছু কথা আত্মাকে অনেক আঘাত করে। তাকওয়া মানে শুধু ইবাদত না, ভাষা নিয়ন্ত্রণও তাকওয়া। ধর্মীয় হওয়া মানে নিখুঁত হওয়া না, ভুল বুঝে নিজেকে বদলানো, সেটাই আসল কাজ। আপনারাও একটু মিলিয়ে দেখুন তো, আপনাদের মধ্যে জাহিলিয়াত বেঁচে আছে কিনা। রাগ, অহংকার, তুলনা, বংশগৌরব, একটু প্রশ্ন করুন। কারণ যেই মানুষ নিজের অন্ধকার দেখে, সে আলোর খুব কাছাকাছি আছে।